আমাদের নিসফু মিন শাবান পার হয়ে গেল, গেল না? মাত্র 2 দিন আগে, 2-3 দিন আগে চলে গেল। আহলে হানাফির আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিসফু মিন শাবানের 9 এর অধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহু আকবার বলেন না কেন? এখানে উলামায়ে কেরাম আছেন, সবচেয়ে বড় আলেম আছেন আমার উস্তাদ আছেন। নিসফু মিন শাবানে আমার উস্তাদরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা রাতে ইবাদত করেছি, দিনে রোজা রেখেছি। দুঃখ পরিতাপের সাথে বলি, এটাকে নিয়ে আজকের দিনে আহলে হাদিস ভাইদের সবচাইতে বড় একজন শায়েখ আখতারুজ্জামান বিন আব্দুস সালাম। আখতারুজ্জামান বিন আব্দুস সালাম সে গত পরশু একটা বিবৃতি, একটা বক্তব্যে মসজিদে বলছেন যে এটি এই রাতের জাগরণ করার চাইতে বেশ্যাখানায় গিয়ে থাকা অনেক সওয়াবের কাজ। কথা কি বুঝলেন? এই রাতের আমলের চাইতে বেশ্যাখানায় যারা আছে ওখানে থাকাটাই ভালো। এরা মসজিদ অপবিত্র করছে। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। তাহলে যে যেটি করে, আমি এখন আমার সেন্সে বলছি, এত এক্সাম্পল থাকতে ওরি যদি না মানেন, আহলে হাদিসের শায়েখ ভাইয়েরা যদি এটাকে না মানেন, এটাকে যদি অস্বীকারও করেন, আমি ধরে নিলাম ওনাদের সবচাইতে বড় একজন ব্যক্তি যার নাম নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী তার গ্রন্থেও লিখেছেন নিসফু মিন শাবানে আমলের বিষয়ে আমরা একাধিক সহিহ হাদিস পেয়েছি। এখন তারা বলছে না, এগুলো মানি না। এখন বলা হচ্ছে আপনার সঙ্গে ডিবেট করব, বলে আমি হানাফিদেরকে তো মুসলমানই মনে করি না। সম্মানিত দ্বীনি ভাই, এই যে বিতর্ক আমাদের মাঝে, আহলে হাদিসের ভাইয়েরা এই কথা বলছেন, আহলে হানাফির উলামায়ে কেরাম এই কথা বলছেন, আপনি এখন চিন্তা করছেন আমি এখন যাব কোথায়? ঠিক না? না, আহলে সুন্নাত ওয়াল জামাত যে ফয়সালা আপনাকে দিচ্ছেন এটি আপনি করবেন। কারণ হলো আমি দেখেছি, আমার এই ছোট্ট জীবনীতে দেখা, দেশ বিদেশে, সৌদিতে দীর্ঘদিন থাকার সুবাদে আমার দেখা, সৌদিতে আপনি যাবেন, পালন করবেন, একবারও তারা নিষেধ করবে না। সুবহানাল্লাহ বললেন না কেন? যত বাড়াবাড়ি, যত ছাটাছাটি, আর যত ছাটাছাটি এগুলো আছে আমার দেশের মধ্যে। দুঃখ আর পরিতাপের বিষয়, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। যে মানুষের চিন্তা চেতনা যেমন তার ধারণা হয় তেমন, যে মানুষ যেমন তার ধারণা তেমন। তাহলে শাইখ আখতারুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব উনি যে এই যে পতিতালয়ের সঙ্গে এটাকে তুলনা করলেন, আমি তো এখন ব্যক্তিগতভাবে মনে করে থাকি যে আপনি কি দুনিয়ার আর কোনো জায়গা পালেন না, ওই জায়গার সঙ্গে তুলনা করে আপনি জাতিকে কি মেসেজ দিলেন? কি মেসেজ দিচ্ছেন জাতিকে? লাইলাতুন নিসফি মিন শাবান আপনি সাওম রোজা পালন করবেন, রাতে আমল করবেন, আল্লাহ তাআলা এদিন আপনার গুনাহ মাফ করে দিবেন। আমরা তো বলছি না লাইলাতুল কদরের চাইতে উত্তম, তা আমরা কখনো বলি নাই। কারণ লাইলাতুল কদরের প্রমাণ কোরআন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, পড়েন নাই সূরাতুল কদর? এই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুন নিসফি মিন শাবানের বিষয় এত চুলকানি কেন? যেই মানুষ আমল করছে না, যেই মানুষ গুনার মধ্যে লিপ্ত আছে, তাকে নিয়ে তো আপনার কোনো বক্তব্য নাই। যেই আবার বলছে এরা জেনাকারের চাইতে, সুদখোরের চাইতে এরা আরো খারাপ। যারা লাইলাতুন নিসফি মিন শাবানে মসজিদে শবে বরাত পালন করে, এরা ওদের চাইতে আরো জঘন্য। আমি এই বয়ানগুলো আমাদের ইন্টারনেটের মাধ্যমে তাম পৃথিবীতে চলে যাবে। আমি এতটুকু মেসেজ দিতে চাই, এগুলো জাতিকে বিভ্রান্তিকর কোনো কথা বলে নিজের জাহির করা একদম উচিত নয়। ভাইরাল হওয়ার ইচ্ছা করো না, ভাইরালটাই হচ্ছে ভাইরাস। উলামায়ে কেরামের ইজ্জত সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, আসমানওয়ালা আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন উলামায়ে কেরামকে সর্বশ্রেষ্ঠ। এজন্য যে আলেমের যত বয়স হয় তার সম্মান তত বেশি হয়। আর এমপি মন্ত্রীদের যতদিন ভোটে নির্বাচিত হয়ে আছে ততদিন সম্মান আছে। যেদিন ফেল করলো সেদিন যেই পুলিশ দ্বারা অন্য মানুষকে ইশারা করে ধরে দিত, ওই পুলিশ ক্ষমতা যাওয়ার সাথে সাথে তাদেরকে ধরে জেলে বন্দি করে দেয়। আর উলামায়ে কেরামদের ইজ্জত সম্মান চলতেই থাকে। আমার প্রিয় ভাইয়েরা, চলুন একটু আপনার সামনে যাই। খুব লম্বা সময় নয়, আমি আপনাদের খেদমতে সূরাতুত তাহরিম থেকে দুটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তাকান আমার দিকে, আর লম্বা সময় কথা বলবো না, একটু খেয়াল করেন। আমার মূল তাফসীরের কথাটুকু একটি বলি, তার আগে বলি
মাদ্রাসার জন্য করে যেহেতু মাহফিল, তাফসিরে কবিরের একটা ছোট্ট তাফসিরের কথা আপনাকে উল্লেখ করে আমি কথা এতদূর পর্যন্ত নিয়ে এসেছিলাম। উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালাম আজি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে লিখেছেন, মুসা আলাইহিস সালাম উনি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পথিমধ্যে অনেক পুরাতন কবর দেখতে পেলেন। ওই কবর দেখার সঙ্গে সঙ্গে উনি চুপ হয়ে গেলেন, ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। কবরবাসীর দিকে একটু লক্ষ্য করলেন, লক্ষ্য করার সাথে সাথে উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালামের চোখের কোণা দিয়ে পানি চলে আসলো। সফর সঙ্গে যেনারা ছিলেন জিজ্ঞেস করলেন, ও মুসা আলাইহিস সালাম, এতক্ষণ পর্যন্ত আপনি স্বাভাবিক এসেছেন, কিন্তু এই জায়গার মধ্যে আসার পর চোখের কোণা দিয়ে পানি পড়ছে কেন, একটু বলবেন কি? সঙ্গে সঙ্গে বললেন, শোনো, এই কবরবাসীর দিকে তাকিয়ে দেখলাম এই কবরবাসীর কবর জাহান্নামের গর্ত হয়ে দাউ দাউ করে জ্বলতেছে। এমন দৃশ্য দেখার পর আমার মস্তিষ্ক ঠিক নাই, মস্তিষ্ক বিগড়িয়ে গিয়েছে। এই কবরবাসীর যে আযাব, যে কষ্ট, এমন দৃশ্য দেখে উনি চোখের পানি ছেড়ে দিয়ে মুছতে মুছতে চলে গেল তার গন্তব্যস্থান পর্যন্ত। কাজ সমাপ্ত করার পর ওখান থেকে ফিরেই আবার যখন বাড়ির দিকে রওনা শুরু করে দিয়েছেন, চলে আসতেছেন, এক পর্যায়ে চিন্তা করলেন কবরবাসীর দিকে আমি তাকাবো না, কারণ কবরবাসী বড় কষ্টের মধ্যে আছে, আযাবের মধ্যে গ্রেফতার হয়েছে, কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে না, তাকাবো না। ওই দিকে তাকাবে না মনে করিয়া কবরের পাশে যখন চলে আসছে, মনে রাখবেন আপনিও যদি মনে করেন এ জায়গার মধ্যে আমার খুব ভয় লাগে, আমি ছোট্টবেলা দেখেছি যখন কোনো জঙ্গলের ধারে গিয়েছি তখন ভয় যখন লাগতো, আমার আব্বা মা দাদা দাদি বলতো ওই জায়গায় জোরে জোরে তুই চিল্লাবি, তখন ভয়টা পালায়া যাবে, এরকম সাহস দিত। এবার ওই যেই জায়গায় ভয় লাগে ওখানে এসে চিল্লান শুরু করে দিতাম, আবার মনে করতাম ভয় করমুই না, কিন্তু ঠিক ওই জায়গায় আসার আগেই কিন্তু ভয় লেগে যায়। আপনাদের জীবনে কি এরকম হয়েছে কোনোদিন? ওই জায়গায় আসলে ভয় হয়। ঠিক উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালাম কবরবাসীর দিকে তাকাবে না মনে করে চলে আসতেছেন। ঠিক ওই সময় আসার সঙ্গে সঙ্গে চোখটা বাধা বিঘ্ন ক্রস করে, অতিক্রম করে, ওভারলোড করে কবরবাসীর দিকে চোখটা চলে গেছে। দেখে কবরবাসী যে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছিল, এবার কবরবাসী জান্নাতের মধ্যে উড়ে বেড়াইতেছে। এমন দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে উলুল আজম পয়গম্বর জিজ্ঞেস করলেন, হে কবরবাসী, কিছুক্ষণ পূর্বে তাকাইলাম, দেখলাম তুমি কবরের মধ্যে আযাবে গ্রেফতার হয়েছো, তোমার কবর জান্নাতের টুকরা হলো কেমনে, একটু দয়া করে তুমি আমাকে জানিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে কবরবাসী জবাব দেয়, ও পয়গম্বর, আপনি যখন দেখেছেন ঠিক ওই সময় আল্লাহর পক্ষ থেকে আমি আযাবে গ্রেফতার ছিলাম, কিন্তু এখন আমার কবরটা জান্নাতের গর্ত হয়েছে, জান্নাতের বাগান হয়েছে, জান্নাতের বাগিচা হয়েছে। এর কারণ হলো আমি যখন দুনিয়াতে ছিলাম, আপনার পায়ে হাত দিয়ে বলি প্রিয় ভাই, আমার বাবা, আমার মা, বোন সকলের উদ্দেশ্যে বলছি, তাফসিরের কাবীরের লেখক যিনি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যাটা সুন্দর করে বলেছেন। এবার বলে উলুল আজম পয়গম্বর, আমি যখন দুনিয়াতে জীবিত ছিলাম, আমার বিবি তখন পেটের মধ্যে বাচ্চা যখন চলে আসে, আমার বিবিকে বলেছিলাম, বিবি আল্লাহ তাআলা আমাকে যেই সন্তান দিবে, এই সন্তানের দ্বারা দুনিয়ার কোনো কামাই খাবার ইচ্ছা নাই, আমার এই সন্তানকে সর্বপ্রথম আমার মালিকের সঙ্গে সম্পর্ক করায়া দিবা, দুনিয়াবি কোনো কামাই খাবো না, দুনিয়ার কোনো শিক্ষার দরকার নাই, কারণ আমার মালিক আমার আল্লাহ আমার সন্তানকে দান করবেন। ইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগাতিন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন।
আমার মালিক আমার সন্তান দিবেন, নাপাক এক ফোঁটা পানির থেকে আমার মালিক দয়া করে একটা সন্তান দিচ্ছেন। প্রথমে একটা গোশতের টুকরা রক্তপিণ্ড, তারপরে একটা গোশতের টুকরা, তার মাঝে আল্লাহ তাআলা হাড় হাড্ডি ঢুকায় দেয়, এরপরে সুন্দর করে প্রলেপ দেয় চামড়া দিয়ে, এরপরে হাত, এরপরে পা, এরপরে মুখ, এরপরে নাক, এরপরে কান, এরপরে মাথা দিয়েছে, কিন্তু মাথার মধ্যে কোনো চুল নাই। আমার মালিক দেখে, কারণ আল্লাহ তাআলা বলেছেন 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলিয়া, জমিন বানিয়েছেন কুন ফায়াকুন বলিয়া, পাহাড় পর্বতমালা বানিয়েছেন কুন ফায়াকুন বলিয়া, আর মানুষকে আল্লাহ তাআলা খলাকতু বিয়াদাইয়া নিজ কুদরতের হাত দিয়ে শুধু বলেছেন কুন ফায়াকুন হয়ে যাও, হয়ে গেছে। মানুষকে তা বলে নাই। 10 মাস 10 দিন মতান্তরে 9 মাস 7 মাস 8 মাস ধরে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। মানুষ কত সুন্দর, মানুষ কত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। সূরাতুত তিনের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম 4টি জিনিসের শপথ করে বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ তাআলা 4টি জিনিসের শপথ করে বলেন, আমি মানুষগুলোকে সুন্দর করে বানিয়েছি, সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর চেহারা দিয়ে আমি মানুষকে বানিয়েছি। আপনি বাংলাদেশের মানুষের দিকে তাকান, এই ছেলের চেহারা একরকম, এই ছেলের চেহারা একরকম। যত মানুষ দেখছেন এক এক জনের চেহারা আল্লাহ তাআলা এক এক রকম বানিয়েছেন। এখান থেকে পাকিস্তানে যান, পাকিস্তানের মানুষ আরো সুন্দর। সেখান থেকে মধ্যপ্রাচ্যে যান, ওই মানুষগুলো আরো সুন্দর। আরবে যান, আরাবিয়ান মানুষগুলো আরো সুন্দর। তাহলে আমার আপনার আল্লাহ আরো কত সুন্দর। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দর করে বানিয়েছেন। এত সুন্দর বানাইলেন, মাথার মধ্যে চুল নাই, বড় দেখতে ভালো লাগে না, আল্লাহ তাআলা চুল দিলেন। কানটা বাঁকা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন বাঁকা হয়েছে, ভালো লাগে না, সুন্দর করে কানটা দিলেন। গায়ের রং কালা যদি হয়, কুৎসিত হয়, আল্লাহ করতে পারতেন, কিন্তু না, তা করে নাই। আল্লাহ তাআলা কত সুন্দর করে হাত দিয়েছেন, পা দিয়েছেন, কিন্তু নড়ার শক্তি নাই। দিয়েছেন কে? আমার প্রিয় ভাই, কবরবাসী ডেকে বলে, পয়গম্বর, আমার স্ত্রীর গর্ভে সন্তান। আমি বিবিকে বললাম, বিবি, আমার মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ আমাকে সন্তান দেবেন। এই সন্তান প্রসবের আগেই আমি যদি ইন্তেকাল করি, যদি আমি মারা যাই রে বিবি, আমি তোমার কাছে ওসিয়াত করলাম, তুমি একজন রত্নগর্ভা মা হবা। বলে কেমনি? বলে সন্তানটাকে দুনিয়ার কোনো শিক্ষা দিবে না, দুনিয়ার কোনো শিক্ষা দিবা না, কারণ দুনিয়ার শিক্ষাটাই হলো ধোঁকা, দুনিয়ার শিক্ষাটা হলো মিথ্যা। দুনিয়াতে চলতে গেলে শিক্ষার দরকার হয়, তাই আপনি শিক্ষা করেছেন, কিন্তু ধোঁকা দিয়ে জাতিকে, শিক্ষানীতির যারা প্রণয়ন করে, লেখালেখি করে, এই জাতিকে মিথ্যা দিয়ে, ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। কথা বলেন না কেন? ইতিপূর্বে আমরা পড়েছি, সব ঠিকঠাক আছে। এবার শিক্ষানীতির পরিবর্তন, শরীফ থেকে শরীফা বানাইলো। এতদিন ছিল শরীফ, হয়ে গেছে শরীফা। কথা বলেন না কেন? যত দিন যাচ্ছে তত শিক্ষানীতির পরিবর্তন হচ্ছে। কিন্তু এখন যদি এই শিক্ষানীতি নিয়ে কথা বলতে যাই, 2 মিনিট একটু পেছনে চলে যেতে চাই। আপনাদের প্রতিবেশী দেশ ভারত, আমি তো একদম বর্ডার এলাকায় এসেছি। বর্ডার এলাকা না, আপনাদের বর্ডার এলাকায় এসেছি। বর্ডার ক্রস করে যদি ওই পারে চলে যান, ওই দেশের মধ্যে সমকামী তারা বৈধ করেছে। ওই দেশের মধ্যে আপনি যদি যান, সমকামী তারা বৈধ করেছে। আমার প্রিয় ভাই, ওই দেশের একজন পণ্ডিত ছিল, যার নাম ছিল ডক্টর শিবশক্তি স্বরূপ। ডক্টর শিবশক্তি স্বরূপ একজন ভদ্রলোক ছিল। এই ভদ্রলোক কয়েকটা ধর্মীয় গ্রন্থের উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে। উনি শেষ বয়সে যখন বই লিখেছেন, উনি বলেছেন, এ পর্যন্ত আমি যত ধর্মগ্রন্থ পড়েছি, প্রত্যেকটি ধর্মগ্রন্থর 10-20 বছর আগে আর পরের ডিস্টেন্সে আমি যাহা পেয়েছি, পরিবর্তন, পরিবর্ধন, নতুন সংযোজন এবং বিয়োজন, কিছু ঢুকিয়েছে, কিছু বের করে দিয়েছে। এবার কিছু উলামায়ে কেরাম এই ব্যক্তিকে 33 কোটি হিন্দু তারা দেবতা বলে
প্রণাম করত, তারা তাদের দেবতা মনে করত, ভগবান মনে করত। এই যখন হলো অবস্থা, এক শ্রেণীর আলেম উলামা দাওয়াতে তাবলীগের মেহনতের কাজ করতে গিয়া হক্কানি উলামা ইকরামদের একটি দাওয়াতে তাবলীগের দল তার কাছে ইংলিশ ভার্সন একটা কোরআন উপহার দিয়ে বলেছেন, ও ডক্টর শিবশক্তি স্বরূপ, আপনার কাছে কোরআন দিলাম, আমরা জেনেছি আপনি সমস্ত ধর্মগ্রন্থকে ভুল প্রমাণিত করেছেন, এবার আপনাকে কোরআন দিলাম, এই কোরআনটাকে আপনি রিচার্জ করুন, পড়ুন, আর যদি ভালো লাগে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করুন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? উলামা ইকরামদের একটি, ভাই কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ, দিলটাকে নরম করেন। উলামায়ে কেরামদের দাওয়াতে তাবলীগের গ্রুপ দল, তারা যখন বইটা দিয়ে আসছেন, আমির সাহেব হুজুর ছিল শাইখুল হাদিস, একজন মুফতি মানুষ, তাকে বললেন, ও মুফতি সাহেব, আপনাকে বলে দিলাম মাত্র 6টা মাস সময় দেন, এই কোরআনটাকেও জাতির সামনে ল্যাংটা করে সারব, ভুল প্রমাণিত করব। হুজুরেরা শুধু হাসে, মুস্কি মুস্কি হাসে। এই মুখের বাচন ভঙ্গি দেখে ডক্টর শিব শক্তি স্বরূপ বললেন, আপনারাই আমার কথাটাকে চ্যালেঞ্জ করলেন। মুফতি সাহেব হুজুর বললেন, হ্যাঁ, আপনার কথাটাকে আমি চ্যালেঞ্জ করলাম। আল্লাহু আকবার বলেন না কেন? কারণ হলো পৃথিবীর প্রতিটি ধর্মগ্রন্থ ভুল, কারণ এটাকে মানুষ রচনা করেছেন। কথা বলেন না কেন? আর কোরআন 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 আল্লাহ এবার দিয়েছেন। বলে, হ্যাঁ, আপনার হাসি থাকবে না ওই দিন, আপনার মুখটাকে আমি কালা করে দিব, তাই নাকি? বলে, হ্যাঁ। এবার উলামায়ে কেরাম মাশওয়ারা করে বললেন, এবার খেলা হবে। কি হবে? খেলা হবে। কারণ যেই জিনিস দিয়েছি আর ও টোপ গিলে ফেলেছে, সমস্যা নাই, পড়ুক। পড়া শুরু করে দিল, কোরআন পড়ছে আর কোরআন পড়ছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি পড়ার পরেই রাগটা বেড়ে গেল। আর প্রতিদিন কোরআন পড়ছে, কারণ চ্যালেঞ্জ করেছে ভুল প্রমাণিত করবে। এরপরে আর ভালো লাগে নাই, বলছে, না, এই তাফসীর পরে আমার ভুল প্রমাণিত করা যাবে না, আমাকে লন্ডন যেতে হবে, সবচেয়ে সর্ববৃহৎ লাইব্রেরি, যেই লাইব্রেরির মধ্যে পৃথিবীর 360টি ধর্মগ্রন্থ জমা করা আছে। এই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ অবধি যত ধর্মগ্রন্থ পরিমাণ হলো 360টি ধর্মগ্রন্থ। ওই জায়গার মধ্যে বড় বড় তাফসীর আছে ধর্মগ্রন্থের। ওই কোরআনের তাফসীরটা আমি অনুবাদ করব, আমি পড়ব, ভুল প্রমাণিত করব। এত বড় একজন পণ্ডিত মানুষ চলে যাবার পর লাইব্রেরির দায়িত্বশীল ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আমি তন্ন করে খুঁজলাম, সব জায়গায় খোঁজাখুঁজি করে কোরআন তো আমি পেলাম না, এবার বলো কোরআন কোথায়? বলে, স্যার, আপনি খুঁজেছেন কোথায়? বলে, আমি সব র‍্যাক তন্ন করে খুঁজেছি, সব নিচে আমি খুঁজেছি, তলেও পর্যন্ত খুঁজেছি। এবার বললেন, ওই যে উপরে স্বর্ণের গিলাফ দিয়ে রাখা যেই জিনিস, ওটা কি আপনি দেখেছেন? বলে, না। বলে, ওর মধ্যে কি? বলে, ওর মধ্যে আছে পবিত্র কালামুল্লাহ, কোরআন মাজিদ। হয়নি জোরে আল্লাহু আকবার? কোরআন মাজিদ কেন কেন কেন? এই পৃথিবীতে খ্রিস্টানের সংখ্যা বেশি, ইহুদের সংখ্যা বেশি, নাসারা হিন্দুদের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম। তাহলে কেন মুসলমানের ধর্মগ্রন্থ উপরে কেন? সঙ্গে সঙ্গে দায়িত্বশীল ব্যক্তি বলে, জাহাপনা বেয়াদবে নেবেন না, এই পৃথিবীর সকল বুদ্ধিজীবী কোরআনকে রিচার্জ করে করে আধুনিক বিজ্ঞানকে জন্ম দিয়েছে, আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে। আজকের আধুনিক বিজ্ঞান চাঁদে গিয়েছে, চাঁদে যাবার পর ১৫০০ বছর পূর্বে পয়গম্বরকে যখন ইহুদি মুশরিক কাফেররা বলেছিল, যদি আপনি পয়গম্বর হন, যদি আপনি নবী হন, আপনার লোকের ইশারায় চাঁদটাকে দ্বিখণ্ডিত করেন। পয়গম্বরকে আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তারা দেখতে চেয়েছে, আপনি ইশারা করেন, আমি আল্লাহ বাকি কাজ করে দেই। আল্লাহু আকবার। তাই হয়েছে। আজ বিজ্ঞানীরা স্বীকার করেছে রাসূল মেরাজ গিয়েছে, এতদিন পর্যন্ত বিজ্ঞানীরা অস্বীকার করেছে, আজকের দিনে তারা স্বীকার করেছে। আল্লাহু আকবার বলেন না কেন? সব কিছু আবিষ্কার করেছে কোরআন রিচার্জ করে, কোরআন গবেষণা করে। ও ডক্টর শিব শক্তি স্বরূপ, সেই কোরআন আর তারা নিচে রাখতে পারে নাই। যত আধুনিক বিজ্ঞানের
জন্ম সব কিছু কোরআন রিসার্চ করে তারা বের করেছে। এ কারণে কোরআনটা স্বর্ণের গিলাফ দিয়ে মুড়াইয়া সবচাইতে সযত্নে সম্মান সহিত সব ধর্মগ্রন্থের ওপরে রেখে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এবার ওই কোরআনটা বের করলে আসুন। দীর্ঘদিন পর্যন্ত কোরআন রিসার্চ করছে, ভুল প্রমাণিত করবে। এক পর্যায়ে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলো কে? ওই ডক্টর শিব শক্তি স্বরূপ। পড়তে পড়তে এই আয়াতে কারিমা পর্যন্ত চলে আসছে। আসার পর চিন্তা করলো, হাই সর্বনাশ, এ জায়গার যখন ব্যাখ্যা পড়তেছে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কাল কিয়ামতের দিন মাহশরের সময় প্রতিটি নেতার অধীনস্থ সকলকে নিয়ে দলে দলে আল্লাহ পাকের বিচারিক আদালতের সামনে হাজির হয়ে যাবে। প্রত্যেকটি নেতা সহকারে চলে আসবে। এটি যখন পড়তে পড়তে এক পর্যায়ে চোখের মধ্যে ঘুম এসে গেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওকে যারা প্রণাম করত, পূজা দিত, ভগবান বলে স্বীকার করত, লিডার বলে মানত, তার ডানে বামে সামনে পেছনে শুধু কর্মী আর কর্মী, আর প্রশংসা। নেতা তুমি সামনে চলো, আমরা আছি তোমার সাথে। নেতা তুমি আমরা আছি, তোমার কোনো ভয় নাই। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, শয়তানের সবচাইতে বড় ভক্ত, এমন আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই মানুষগুলো, কষ্ট হয় আপনাদের? এই মানুষগুলো ওকে মারার জন্য স্বপ্নে দেখতেছে, ওকে মারার জন্য এই লক্ষ লক্ষ মানুষ তেরে আসতেছে, তাকে মারার জন্য চলে আসতেছে। মেয়েদের হাতে ঝাঁটা আর সামটা, ঝাঁটা বটি সামটা। ছেলেদের হাতে আমাদের যেগুলো রামদা আছে, হাসুয়া আছে, কুড়াল আছে, লাঠি আছে, এগুলো নিয়ে ধাওয়া করেছে। এমন ধাওয়া দিয়েছে, ডক্টর শিব শক্তি স্বরূপ স্বপ্নে যোগে দেখে ধুতি পরিহিত অবস্থায় সে শুয়েছিল। এবার ধুতি পরিহিত অবস্থায় দৌড় দিয়েছে। এবার মানুষ যখন ধাওয়া করে, জীবন বাঁচানোর তাগিদে দৌড়াইতে পায়ের নিচে ধুতি পরিয়া ধুতিটা গেছে খুলে, ল্যাংটা হয়ে দৌড় দিয়েছে। তারপরেও আমারে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। দৌড়াইতে এক পর্যায়ে দেখা গেল সামনে সমুদ্র আর পিছনে শত্রুগুলো ধাওয়া করছে। সমুদ্রের কিনারে গিয়ে লম্বা নিঃশ্বাস ফেলছে আর বড় টেনশন ফিল করছে। ওই সময় ওরই নিচে একটা নৌকার মাঝে সুন্দর নিরানি চেহারার অধিকারী একজন মানুষ, মাথার মধ্যে টুপি পাগড়ি, সুন্দর জুব্বা পরিহিত একজন মানুষ ডাক দে বলে, ও ডক্টর শিব শক্তি স্বরূপ, আপনি জায়গার মধ্যে এত টেনশন ফিল করছেন কেন? উত্তর দেয়, জনাব, এই যে মানুষগুলো আমাকে মারার জন্য তারা দিয়েছে, সেই জন্য আমি এখন কোথায় যাব? যদি আমি সমুদ্রে নামি আমি ডুবে মরে যাব, আর যদি এখানে বসে থাকি তারা আমাকে মারতে মারতে হত্যা করবে। এবার সুন্দর নুরানি চেহারার অধিকারী মানুষ জিজ্ঞেস করলেন, ও ডক্টর শিব শক্তি স্বরূপ, আপনাকে যারা মারতে আসতেছে এদেরকে কি আপনি চেনেন? পূর্বে কি কোনোদিন দেখেছেন? এদের সাথে কি কোনো সম্পর্ক আছে? উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা আমার দলের লোক, এরা আমার কর্মী, এরাই আমার সব। এই মানুষগুলো আমাকে মারতে আসছে। কেন কেন কেন? বলে, এই মানুষগুলো আপনাকে কি করতো? বলে, প্রণাম করে, আমাকে সবচাইতে ভক্তি করে, আমাকে হাদিয়া তোহফা দেয়, আমার সর্বক্ষণের ডানি বামে চলাফেরা করে, আমার নিরাপত্তার জন্য তারা কাজ করে। এবার মারতে আসতেছে কেন? বলে, আমি কোরআনুল কারীমের ভুল ধরার জন্য আমি তেলাওয়াত করতেছিলাম। তুমি কি আয়াত পড়েছো? বলে, কি? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ডক্টর শিব শক্তি স্বরূপ বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইয়্যিদের বহু বচন সাদাত, নেতারা, সাইয়্যিদ এক নেতা, সাদাত
নেতারা, নেতাগুলির অধীনস্থ যারা আছে, নেতা যদি ইসলামিক হয়, নেতা যদি কোরআন সুন্নাহ মোতাবেক চলে, অধীনস্থদের কোরআন সুন্নাহ মোতাবেক চালাবে। কথা বলেন না কেন? এখন তুমি যেইভাবে চলছো সকল মানুষগুলো তোমাকে দায়ী করবে, আর আল্লাহ পাকের বিচারিক আদালতে মানুষগুলো মামলা করবে। এরা যখন জাহান্নামে যাবে তখন তোমার বিরুদ্ধে আল্লাহ পাকের বিচারিক আদালতে মামলা করবে। যখন তুমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছ, আল্লাহ তাআলা বাস্তবিক স্বপ্নের মধ্য দিয়ে তোমার ভুলটা ধরে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না কেন? একজন হিন্দু, একজন মুসলিম নয়, অমুসলিম, যে গৌতম বৌদ্ধকে স্বীকার করে, যে হিন্দু ধর্মাবলম্বী একজন মানুষ কোরআনুল কারীমের ভুল প্রমাণিত করতে গিয়ে কোরআন যখন স্পর্শ করেছে, আল্লাহ তাআলা নিজের ভুল কোরআনটাকে তাকে ধরিয়ে দিয়েছে। এবার সে বললেন বাঁচার উপায় কি? বলে বাঁচার উপায় এটি, আপনি এবার কালেমা পড়ে মুসলমান হয়ে যান। বলে আপনি কে? বলে আমি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি হাতে হাতে রেখে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাই, ঘুম ভেঙে গেল। স্বপ্ন তো স্বপ্নই, কি ব্যাপার? ঘুম ভেঙে গেল, আমি এত কিছু দেখলাম, আমি তো এখানে শুয়েছি। হ্যাঁ, বুকের মধ্যে কোরআন মেলানো, জোরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআন এবার মেলাইল, মেলাইয়া দেখে হ্যাঁ আমি একই স্বপ্ন দেখলাম, কালেমা পড়েছি। এবার নিজে চেষ্টা করছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে নিল। এবার সকাল হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ, সে যেহেতু তাদের ভগবান দেবতা, প্রণাম করার জন্য চলে আসছে। সবাই লাইনে দাঁড়িয়ে গেছে। এই লাইনে যখন দাঁড়াইছে, এই মানুষগুলোকে এখন অপেক্ষা করছে। নেতারা এসে ডাকে, বলে আমাদের ভগবান, আমাদের নেতা, আমাদের লিডার, হাজার হাজার মানুষ অপেক্ষা করছে আপনাকে প্রণাম দিবার জন্য। উনি কথা বলে না। অনেক পরে তেনার বিবিকে ডাক দেয়, বিবি বলে না, সে উঠবে না। এবার যখন বিবি ডাক দিয়েছে, ওঠন ওঠন ওঠন, বলে না আমি উঠবো না। বলে কেন? বলে আপনি স্বপ্ন যুগে কালেমা পড়ে মুসলমান হয়েছি, সুবহানাল্লাহ, তাই নাকি? বলে হ্যাঁ, আমি আপনার বিবি, আমি আপনার বিবি, আমাকে আজ থেকে 7 দিন আগে আমাকে স্বপ্ন যোগে কালেমা পড়ে মুসলমান আমিও হয়েছি। একটি মাত্র কন্যা সন্তান ছিল। সে বলে বাবা, আমিও গত রাত্রে স্বপ্ন যোগে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ও আমার প্রিয় ভাই, এতটুকু বলতে চাই, ডক্টর শিব শক্তি স্বরূপের জন্ম ইতিহাস যখন আমি পড়েছি, জীবন ইতিহাস যখন পড়েছি, এই দৃশ্যটা যখন আমার চোখের মধ্যে আসছে, আমার চোখের কোনা বেয়ে বেয়ে পানি বের হয়ে গেছে। একজন অমুসলিম কোরআন ধরার কারণে, কোরআন নেবার কারণে, কোরআন এত সুন্দর স্বচ্ছ আইনা, নিজের ভুলটা ধরে দিয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। দুঃখ আর পরিতাপের বিষয়, এখন যদি আমরা বাংলাদেশের মানুষ, আপনি মুসলমান, কোরআনের হক কথা বললেই আপনি একটা দলের নেতৃত্ব দেন, তখন আপনার গায়ে জ্বালা পোড়া শুরু হয়। এমন সাফাহার এলাকাতে নেতা বা মানুষ আছে না নাই? আমার প্রিয় ভাই, তাহলে বোঝা গেল চরিত্রটা কত জঘন্য হয়ে গেছে। কোরআনের হক কথা শুনলে আপনার গা জ্বলে, বুঝতে হবে আপনার ঈমান একদম তলানিতে চলে গেছে। পেটে ধারণ করেছে, এই মায়ের জীবন ধন্য হয়েছে, সুবহানাল্লাহ বলে না কেন? এই ছেলে পৃথিবীর 82টি রাষ্ট্রকে পরাজিত করে হিফজুল কোরআন প্রতিযোগিতায় 1 নম্বর স্থান অধিকার করলো। সালেহ আহমেদ তাকরিম, সে প্রতিটি দেশকে পরাজিত করে প্রথম স্থান অধিকার করলো। আল আমিন, এরকম অনেক ছেলে, কয়জনের নাম বলবো? রিসেন্টলি মাত্র 3-4 দিন আগের কথা, ইরানে প্রথম স্থান অধিকার করলো। আহারে পুরা কপাল। মানুষ 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 চেনে না, আসল রত্ন চেনে না। লাল গালিচার সংবর্ধনা তো দূরের কথা, সরকারের পক্ষ থেকে, ফাউন্ডেশনের পক্ষ থেকেও যদি ঊর্ধ্বতম কোনো 2-4 জন গিয়ে ফুলের একটা স্টিক দিত, তাও আমরা নিজেদেরকে ধন্য মনে করতাম, গর্বিত মনে করতাম। কথা বলে না কেন? কিচ্ছু দেওয়া হলো না। এতে আর বুঝতে আমাদের বাকি নাই, এত বড় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিন্দু, একজন হিন্দু মানুষ সে চিনল, বৌদ্ধ চিনল, নাসারা চিনল, ইহুদি চিনল, খ্রিস্টান চিনল। তারা রিচার্জ করে আধুনিক বিজ্ঞান জন্ম দিল। সেই কোরআনে 1 নম্বর হবার পরেও আমার দেশে লাল গালিচার কোনো সংবর্ধনা দেওয়া হয় না, তাকে বাড়ি দেওয়া হয় না, গাড়ি দেওয়া হয় না। ওই যে বাবা ভ্যান চালাইয়া বাচ্চাকে পড়াইতো, বাবার নতুন ভ্যানটাও কেউ কিনে দিতে চায় না।
হায় জাতি, রত্ন চেনে না জাতি। যখন রত্নগুলো ঝরে পড়ে তখনও মানুষ কষ্ট পায় না। আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ। পার্শ্বে কি মাহফিল নাকি? আমার প্রিয় ভাইরা গভীর মনোযোগ। এবার যখন বাবা ইন্তেকাল করার আগেই ওসিয়াত করলো, না না না, দুনিয়ার কোনো শিক্ষা নীতিতে যেও না, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবা। এই বলার পর সে ইন্তেকাল করেছে। স্ত্রী তার ওসিয়াত ধরে রাখার জন্য আর দ্বিতীয় কোনো বিবাহ করে নাই। প্রিয় ভাই, আমি আর তাফসিরি দিক সেদিক নিয়ে যাচ্ছি না, মূল কথার দিকে চলে আসছি। আমার প্রিয় ভাইরা, এবার বাবা ইন্তেকাল করলো, কিন্তু স্ত্রীর কাছে ওসিয়াত করেছে, সন্তান দুনিয়ার কোনো শিক্ষা নেব না, দুনিয়ার কোনো শিক্ষা দিও না, পরকালীন শিক্ষা দাও, আল্লাহর শিক্ষায় শিক্ষিত করো। এই সন্তানটাকে নিয়া মা জননী পুরাপুরি একজন মধ্যবয়স্ক নারী, তারপরেও দ্বিতীয় বিবাহর স্বপ্ন না দেখিয়া সন্তানটাকে মানুষের মতো মানুষ করার জন্য অন্য উত্তরে বিয়ে না হয়ে সন্তানটাকে লালন পালন করলো, বড় করলো। এবার যখন বাচ্চাটা সুন্দর কথা বলতে পারে, ওস্তাদদের কাছে পড়ার জন্য করে চলে গেছে। গিয়ে বললেন, ওস্তাদজি আমার স্বামী নাই, বাচ্চা বড় অসহায়, ইতিম, এই বাচ্চাটার বাবা নাই, আমি শুধু মা, বাড়িতে ভালো কিছু খাবার নাই, আমার ঘর বাড়ি বড় ভালো নয়। ওস্তাদজি আমার বাচ্চাটাকে আপনার কাছে রেখে গেলাম, দয়া করে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানান, আর এই বাচ্চাটা যেন আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করে, তার বাবা কবরে যেই হালতে আছে, বাচ্চার দোয়ার বদৌলতে, আপনাদের দোয়ার বদৌলতে যেন আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দেয়। এই বাচ্চাটা যখন ওস্তাদজির কাছে চলে আসছে, ওস্তাদজি বললেন, বাবা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুকু যখন তেলাওয়াত করেছে, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলে, আয় আল্লাহ, এই বাচ্চাটা বিসমিল্লাহ রহমানির রহিম তেলাওয়াত করেছে, অথচ তার বাবার কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। আল্লাহ তাআলা বলেন, যাও, রহমান আর রহিম আমাকে ডাক দিয়েছে, তার কলিজার টুকরা সন্তান ডাক দেওয়ার বদৌলতে আমি আল্লাহ যদি শাস্তি দেই, আমি রহমান থাকলাম কোথায়, রহিম থাকলাম কোথায়? সুতরাং শাস্তি নয়, এই বাচ্চার মধুর কণ্ঠের তেলাওয়াতের কারণে আমি আল্লাহ তার কবর আযাব মাফ করে দিলাম। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নূহ এবং লূত আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নূহ আলাইহিস সালামের বিবি এবং সন্তান নূহ আলাইহিস সালামের পক্ষে ছিল না। লূত আলাইহিস সালামের জাতি তারা সমকামী করত, তারা পুরুষে পুরুষে জিনা করত। এই রকম যখন অবস্থা, এক পর্যায়ে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর লূত, একজন দুইজন ফেরেশতাকে লুদুস লাদুস চেহারা বানাই লূত আলাইহিস সালামের বাড়ির দিকে পাঠিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাই, এই পৃথিবীতে, আমার বাংলাদেশে, तमाम পৃথিবীতে অশান্তি, গজব, বালার মুসিবত কেন আসে? ক্বালাত ইন্নাল মুলুক ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ তাআলা স্পষ্ট কালামুল্লাহ ইরশাদ করেন, এই পৃথিবীতে বালা মুসিবত আর গজব আসার কারণ, যদি রাষ্ট্র নিজের আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো ব্যবহার করে, দুই, মহাসম্মানী মানুষগুলোকে, ইজ্জতওয়ালা মানুষদেরকে অন্যায়ভাবে বেইজ্জতি করে। এমন তো আমার দেশে নাই, নাই আমার দেশে। আমার প্রিয় ভাই, ইজ্জতওয়ালা মানুষদেরকে যদি বেইজ্জতি করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে গজব আসে। আর রাষ্ট্রতন্ত্রকে যদি নিজের মতো করে ব্যবহার করে, তখন গজব আসে। ওয়াজআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লাহ। আমার প্রিয় ভাই, লূত আলাইহিস সালামের জাতি আর কওম পুরুষে পুরুষে সঙ্গম করে। এবার দুইজন ফেরেশতাকে পুরুষের সুন্দর সুরত ধরে লূত আলাইহিস সালামের মেহমান হয়ে পাঠিয়ে দিয়েছেন। এবার চলে যাচ্ছে মাগরিবের বেলা, ডুবো ডুবো এইরকম সময়, দুইজন ফেরেশতাকে দেখা মাত্রই অধিকাংশ যুবকেরা, ছেলেরা দুইজনের পিছু লেগেছে যৌনাচার করার জন্য। জিজ্ঞাসা করে, কই যাও? উত্তর
উত্তর দেয়, লূত আলাইহিস সালামের বাড়িতে যাই, তাই নাকি? বলে হ্যাঁ। এবার যখন চলে আসছে, লূত আলাইহিস সালাম চেনে না। এবার জিজ্ঞেস করলেন, কোথায় যাবা তোমরা? এই যে বখাটে ছেলেগুলো তোমার পিছু নিয়েছে, কই যাও? কানে কানে বলে, আপনার বাড়ির মেহমান, তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। কে তোমরা? আমি তো তোমাদের চিনি না। বলে, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। কি খবর? বলে, খবর আল্লাহর পক্ষ থেকে গজবের ফয়সালা হয়ে গেছে। কারণ শরীফ থেকে শরীফা হওয়া, কারণ হলো শিক্ষানীতির পরিবর্তন করা, ছেলে ছেলে মেয়ে মেয়ে জেনা ব্যভিচার করা। কথা বলেন না কেন? আমাদের কি এগুলো নাই? জেনা ব্যভিচার কি নাই? সেই দিন তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে কোনো ধর্ষণ করা হলো, মাত্র কয়েকদিন আগের কথা। তাহলে এগুলো জেনা ব্যভিচার। শিক্ষাঙ্গনে মহল্লায় মহল্লায় জেনা ব্যভিচার বিচার করতে যাবেন। আগের বিচার ছিল ডোররা মারো, ছিল না প্রিয় ভাইরা? আগে সামাজিক বিচার ছিল, সমাজ থেকে ত্যাগ করে দাও, সমাজ থেকে বের করে দাও, আগুন পানি বন্ধ করে দাও। এগুলো কি ছিল আপনাদের দিকে? আমি নিজে চোখে দেখেছি আমার সমাজে জেনা ব্যভিচার করেছে, ওকে ডোররা মারো, এবং যদি ডোররা না নেয় তাহলে বহিষ্কার করে সমাজ থেকে, তার সঙ্গে সকল প্রকার সম্পর্ক বিচ্ছিন্ন। তার সন্তান, তার পরিবার আমাদের বাড়িতে আসতে পারবে না, তার বাড়িতে আর কেউ যাবে না। এরকম ছিল না? ছিল। কিন্তু তখন জেনা ব্যভিচার এত বেশি ছিল না। এখন আপনি ফতুয়া দেন ডোররা মারার, যে ফতুয়া দেবে সে 1 নম্বরের আসামি, দিতে দেরি, গ্রেফতার হতে দেরি নাই। হুজুর কয়, বাবা তুই যেভাবে করছিস তুই আরো কর, আমি আর জেলে যাবো না। কথা বলে না? আমি ফতুয়া দিয়ে বিচার করে আমি জেল খাটবো তোর জন্য, অত টাকা আমার পরে নেই, যা মন চাই তুই তাই কর। আমার প্রিয় ভাই, এবার কোরআনের আয়াতে আসেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যদি একজন জেনাকার জেনাকারিনীকে যদি শরীয়তসম্মতভাবে যদি শাস্তি দেওয়া হতো, আল্লাহি আল্লাহর কসম, আজকের দিনে তথ্য প্রযুক্তির যুগ, ডিজিটাল যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি এই দৃশ্যটা ভিডিও করে, লাইভ ভিডিও করে সবাই যদি ছেড়ে দিত আর এটা যদি শেয়ার করত, আল্লাহি আল্লাহর কসম করে বলি, জেনা করা তো দূরের কথা, আপন স্ত্রীর কাছে যেতেও ওই রাত্রিতে ভয় পাইত। কিন্তু এগুলো তো বিচার নাই। যার জন্য বিচার আছে এইরকম, জেনা করছে, এখন মাথায় হাত বুলিয়ে বলতেছে, এই দুষ্ট ছেলে, এগুলো করো কেন? 1 থাপ্পড় দেব, খবরদার এগুলো করতে নাই। কি সুন্দর আদর করে শাস্তি করে দিল রে, কারণ সে তো আমার সোনার ছেলে। কথা বলেন না কেন? ও আজকে বোঝা যায় না? বোঝা যায় না? সে তো আমার ছেলে, আর আমি তো চেয়ারে আসছি। সমস্যা কোথায়? দুষ্ট ছেলে, 1 থাপ্পড় দেবো, বেয়াদব ছেলে কোথাকার, আর কোনোদিন করবি না, যা করছো করছো, চলে যাও। ছেলে কয়, ভালোই তো, বিশাল শাস্তি হলো আমার, ভবিষ্যতে যা করছি ভবিষ্যতে অ্যাডভান্স আমাকে আরো কিছু করা দরকার। তাই তো হচ্ছে। আগে আমরা দেখেছি যুবতী নারীরা ধর্ষণের শিকার হতো, এখন থেকে 8, 9, 10, 11 বছরের শিশু কন্যা সন্তান ধর্ষণের শিকার হচ্ছে, শেষ পর্যন্ত তাকে গলা কেটে হত্যা করে ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আমার প্রিয় ভাই, এমন দৃশ্য যখন শুরু হয়ে গেল, আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন, ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিলেন, যখন রাত হয়ে যাবে আপনি আপনার লোকদেরকে নিয়ে এলাকা ছেড়ে চলে যাবেন। আল্লাহর পক্ষ থেকে এ জায়গার মধ্যে গজবের ফয়সালা হয়ে যাবে। তাই করলেন, আপনজনদেরকে নিয়ে নিরাপদ স্থানে আল্লাহ যেদিকে যাবার জন্য নির্দেশ দিলেন ওই দিকে চলে গেলেন। আল্লাহ পাক এবার ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, তোমরা এবার কি করবা? বলে, কি করব? বলে, আমি যাহা বলি তোমরা তাহা করবা। কারণ কি? বলে, এবার খেলা হবে। কথা কয় না? কি হবে? খেলা হবে। এই খেলা হবে স্লোগান তো সারা দেশ এখন চলে। কিভাবে ফেরেশতাদেরকে আল্লাহ পাক শিক্ষা দিলেন দেখেন। ওই এলাকাটা, তাকান আমার দিকে, ওলামায়ে কেরাম আছেন, ওই এলাকাটা 2 সাইড দিয়ে হাতটা ঢুকিয়ে দাও। আচ্ছা, আপনারা কোদাল ছেড়েন? কোদাল যেগুলো জমিনে কাজ করা হয়, এই তো এটা জমির আইল আমরা বলি, আপনারা কি বলেন? আইল। আইল থেকে একটা ঘাসওয়ালা একটা চাপ উঠাবেন, একটা ঢেল উঠাবেন। এখন সামনের দিকে একটা কোপ দিয়েছেন, ওই দিকে ঘুরে গিয়ে এই দিকে একটা কোপ দিয়েছেন, কি সুন্দর একটা চাপ উঠে যাবে। উঠবে না? একদিকে কিন্তু দিলে ভেঙে যাবে, আর 2 দিকে দিলে গোটাই উঠে যাবে। আমি কি বোঝাইতে পারলাম কথা? আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, বলে কি? ওই এলাকার মানুষ সমকামী করে, ওরা জেনা করে, ব্যভিচার করে,
জেনাটাকে তারা আনন্দ স্বরে তারা জেনা করছে, কোনো বিচার নাই, কোনো কিছু নাই। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, দুই হাত দুই দিক থেকে তুমি ঢুকে দাও, গোটা এলাকাটা হাতের উপর করে তোলো, উপরে তোলো, উপরে তোলো, উপরে তোলো। আর এদিকে আল্লাহর প্রিয় বান্দাকে সরে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলে না কেন? আল্লাহর প্রিয় বান্দা নাম কি? লূত আলাইহিস সালাম তার কওম সহ বললেন আপনি এলাকা ছেড়ে চলে যান। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? তাহলে আল্লাহ পাকের প্রিয় বান্দাকে হেফাজত করেন কে? যত গজব আসুক না কেন, আজকে আমরা গজবের মাঝে যখন হক কথা বলছি, উচ্চ আওয়াজে কথা বলছি, তখন আমি তো মনে করি ওই মালিকই তো আছে, উনিও ইচ্ছা করলে উলামায়ে কেরামদেরকে, ভালো মানুষদেরকে হেফাজত করবে। আমার প্রিয় ভাই, শেষ পর্যন্ত উঠাইলেন। আল্লাহ বলে উঠাও, আর উঠাও। উপরে উঠাইছে। আল্লাহর একজন ফেরেশতাকে বললেন, এই যে গজবযুক্ত পাথরগুলি আছে, প্রত্যেক পাথরের কানায় কানায় তাদের নাম লেখা আছে। এই পাথরটা ওর জন্য, ওই পাথরটা ওর জন্য, ওই পাথরটা ওর জন্য। যার পাথর, যার নাম লেখা আছে, সেই পাথর দিয়ে তাদের মাথায় মেরে মাথাটা থুবড়িয়ে দাও। এরপরে কি করবো আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, এরপরে এই যে মাটিটা উঠাইছো, এটা উপর করিয়া উল্টায়া জোরে নিক্ষেপ করো। তাই নাকি? বলে হ্যাঁ, এত জোরে নিক্ষেপ করো এই জায়গাটা যেন একটা গর্তের পরিণত হয়ে যায়। এরপরে একটা তুফান আসলো। তুফান এসে যত পাহাড়ের ধুলোবালি ছিল সবগুলো দিয়ে গর্তটা পরিপূর্ণ করে দিল। জাতি কওম সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা তেনার প্রিয় বান্দাকে বলে, যান যান যান, আপনার এলাকাতে যান, কিন্তু এলাকা আপনি আর চিনবেন না। এবার চলে আসছেন। আসার পর দেখে নিজ এলাকার সৌন্দর্য, নিজ এলাকার অবস্থান আর চেনা যায় না। একটা গর্ততে পরিণত হয়ে আছে, শুধু লাশ আর লাশ, লাশের গন্ধ আর লাশের গন্ধ। কিসের কারণে এমন হলো? আল্লাহর নাফরমানি করার কারণেও আজকে বোঝা যায়। তাহলে আমার প্রিয় ভাই, শরীফ থেকে শরীফা হচ্ছেন, থার্ড জেন্ডার হচ্ছেন। এতদিন ছিলাম পুরুষ, হলাম মনে মনে নারী, এটি হওয়াটা গজবের লক্ষণ। ওই আল্লাহ ইচ্ছা করলে, ওই আল্লাহ ইচ্ছা করলে অমন গজব বাংলাদেশে আসতে পারে কিনা? তাহলে আপনাকে সতর্ক হতে হবে। যদি সতর্ক হওয়া যায়, কেয়ারফুল যদি হওয়া যায়, লূত আলাইহিস সালামকে আল্লাহ যেভাবে হেফাজত করেছেন, অনুরূপ আল্লাহ হেফাজত করতে পারেন। তা না হলে বাঁচার কোনো উপায় থাকতে পারে না। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ আলাইহিস সালাম, তার স্ত্রী এবং তার সন্তান তেনার মতাদর্শের ছিল না। নূহ আলাইহিস সালাম জাতির কাছে হকের পক্ষে যখন দাওয়াত দিচ্ছেন, তাকান আমার দিকে। বিবি বলে, কেন? এগুলো দাওয়াত দিবার পর, হক কথা বলার পর মানুষ তো আপনাকে তাচ্ছিল্য করে, মানুষ গালিগালাজ করে, গালমন্দ করে, আর এমন তাচ্ছিল্য করে, এমনকি শরীরের মধ্যে থুতু ধুলোবালি নিক্ষেপ করে, শরীরটা এবার কাদা কাদা হয়ে যায়। আর রাতের অন্ধকারে মালিকের কাছে ছোট্ট বাচ্চার মতো নূহ আলাইহিস সালাম কান্নাকাটি করে। তাকান আমার ভাই, এমন কান্নাকাটি শুরু করে দেয়। আল্লাহ তাআলা একদিন ডেকে বলে, ও পয়গম্বর নূহ, আপনি কাঁদেন কেন? বলে, আমার উপর যে জুলুম অত্যাচার চলছে, আমাকে মানুষ থুতু নিক্ষেপ করে, আমার শরীর যখন ভিজে যায়, ধুলোবালি নিয়ে গায়ের মধ্যে ছিটিয়ে দেয়, গাটা কাদা কাদা হয়ে যায়। ওগো মালিক আল্লাহ, আমি সহ্য করতে পারি না। আল্লাহ পাক বললেন, আপনি কাজ চালাতে থাকেন। দীর্ঘদিন পর্যন্ত কাজ চালায়। বিবি বাড়িতে আসলে বলে, মানুষ যে যা করে করুক, তোমার এগুলো বলার দরকার কি, করার দরকার কি, বলার দরকার কি? বলে, আল্লাহ বলতে বলেছেন। বলে, আল্লাহ বলতে বলে আল্লাহ আছে আরশে আজিমে, আর আপনি আছেন জমিনে। বিপদ তো হচ্ছে আপনার, আল্লাহ তো তামাশা দেখতেছে। এগুলো করার দরকার নাই, বলার দরকার নাই। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম, তাহলে দেখা গেল পয়গম্বর আল্লাহর হুকুম পালন করছেন, আর বিবি এখানে কথা বলে না। বিবি এখানে আপনাদের ওয়াজ শোনার আর আগ্রহ নেই কি? জি, ঠিক আছে, আমি দোয়া করে দিচ্ছি। খেয়াল করেন, পয়গম্বর বয়ান করছেন, জাতিকে দাওয়াত দিচ্ছেন, আল্লাহ যেইভাবে দিতে বলেছেন ওইভাবে, কিন্তু বিবি এখানে কি করছেন?
নিষেধ করছেন, বাধা দিচ্ছেন, প্রতিবাদ করছেন না, বাধা দিচ্ছেন যে এগুলো করার দরকার কি, এগুলো বলার দরকার নেই। তাহলে বোঝা গেল আমাদের সমাজেও তো এরকম মানুষ আছে, আপনি যখন সঠিক বলছেন তখন বলছেন হুজুর আর কোনো কাজ পান না খাইয়া দেয়া। যেই ওয়াজ করলে মানুষ রাগ করে, যেই ওয়াজ করলে মানুষ বেজার হয়, যেই ওয়াজ করলে নেতাদের গায়ে লাগে, এগুলো ওয়াজ করার দরকার কি? এ শ্রেণীর মানুষ সাপাহারে তো নেই, আছে, বলে না এরকম। তাহলে এবার আপনি মিলান তাফসীরের সঙ্গে, তাফসীরের সঙ্গে এবার মিলান। নূহ আলাইহিস সালাম বলছে, স্ত্রী বলছে, এগুলো বলার কি দরকার? এত ওয়াজ থাকতে আপনাকে ওই মানুষের কাছে গিয়ে বলতে হবে আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এগুলো বলার দরকার নাই। ওরা যা করে করুক, আপনার মতো আপনি চলেন। আল্লাহ তাআলা মহাপ্লাবন দিলেন, এই তাকান, মহাপ্লাবন দিলেন, বললেন হুঁশিয়ার সাবধান, যারা ঈমান এনেছে আপনি তাদেরকে নিয়ে আপনি কিস্তিতে উঠবেন, নৌকাতে উঠবেন, নৌকার মধ্যে ঢুকলেই নিরাপদ। কথা বলে না, কথা বলেন না কেন? আপনাদের দিকে বোঝাই নয়, নৌকা ঢুকলেই, নৌকার মাঝখানে যারা, নৌকার পক্ষে যারা, তারা তো নিরাপদ, আর বাহিরে থাকলেই বিপদ। তো নূহ আলাইহিস সালামের তো একই অবস্থা। নূহ পয়গম্বরের কিস্তির মধ্যে যখন বললেন আপনি আপনার কওমকে নিয়ে নৌকাতে উঠে যান, আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না, কিন্তু পয়গম্বর আপনি আপনার স্ত্রী আর সন্তানকে আপনি নেবেন না, বাই ফোর্স আদেশ কার? আল্লাহ বলছেন আপনি নেবেন না, আপনার স্ত্রী আপনার সন্তানকে নেন। এছাড়া যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে আপনি উঠে যান। উঠে গেল। এবার যেই সন্তানটা বলতো বাবা তোমার আল্লাহ তোমার মালিক তো কখন, আমি যত বিশাল দেহের অধিকারী, এক হাঁটা পর্যন্ত পানি তোমার আল্লাহ আমাকে দিতে পারবে না। এবার যখন মহাপ্লাবন শুরু হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে এই মহাপ্লাবনের মোকাবেলা করার জন্য কেনান প্রস্তুতি নিয়েছে। কিন্তু যখন পানিটা এত বেশি হয়, ঠিক যখন নাকের ডগা পরিমাণ চলে আসছে, ওই সময় সন্তান তার আব্বাকে ডেকে বলে আব্বা বাঁচাও, আব্বা বাঁচাও, আব্বা বাঁচাও বলে চিৎকার করছে। একজন সন্তানের কষ্ট দেখে কোনো বাবা মা সহ্য করতে পারে না। স্ত্রী পর্যন্ত বলে বাঁচাও বাঁচাও, কিন্তু স্ত্রীকে উঠাইতে নিষেধ করেছেন আল্লাহ। এবার একটু দয়া মায়া হয়েছে পয়গম্বরের, আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার স্ত্রী আর সন্তানের বিষয় কিছু বলতে চাই। আল্লাহ তাআলা বলে খবরদার, খবরদার, কোনো কথা বলতে পারবা না। কারণ হলো এই স্ত্রী এবং সন্তান আপনার মতাদর্শের ছিল না। এই সন্তান তাচ্ছিল্য করেছে, আমাকে নিয়ে ঠাট্টা করেছে, আর হকের পক্ষে কথা বলতে আপনার স্ত্রীর সমকামী ছিল না, কিন্তু সত্যটা বলে নাই, চুপ ছিল, বরং আপনাকে নিষেধ করেছে। এই জন্য আপনার স্ত্রী সন্তান গজব থেকে বাঁচানো যাবে না। আমার প্রিয় ভাই, সর্বশেষ মেসেজটা আপনাকে এতটুকু দিতে চাই, মনে রাখবেন এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি রে ভাই। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জীবনে অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুলগুলো যখন ধরা পড়ে গেছে, একটি একটি ভুল আমরা একটি একটি তাওবা করব। জীবন থেকে ছোট্ট ছোট্ট অপরাধগুলি আমরা ডিলিট করতে থাকব। এক পর্যায়ে অল ডিলিট যখন হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ও বান্দা ও গোলাম, দুনিয়ার মানুষ আমি এত দয়া করে বানিয়েছি, মায়া করে বানিয়েছি। এ নূহ পয়গম্বরকে একদিন বলেছিলাম মাটির বাসন বানান, মাটির বাসন বানাইছে, বলে রোদে দিয়ে আপনি শুকান, শুকাইছে, অনেক দিন সময় লেগেছে, বলে এবার এটি ঘরে উঠান, উঠাইছে, বলে কেমন লাগে, বলে সুন্দর, বলে এবার আপনি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেন। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ 7 দিন যাবত বড় কষ্ট করে বানাইলাম, এটা আবার রোদে শুকাইলাম, এটা ভাঙতে বলছেন না, আমি ভাঙবো না, কারণ আমার এখানে শরম আছে, এখানে মেধা আছে, আমার বড় মায়া মমতা আছে। আল্লাহ তাআলা ডেকে বলে ও নূহ, নিজের হাতে বানাইছেন, মাত্র 7 দিন পরিশ্রম করিয়া 7 দিন রোদে দিয়ে শুকিয়েছেন, এই জন্য মায়া হয়ে ভাঙতে চাচ্ছেন না। আর আমি মানুষকে বানিয়েছি 10 মাস 10 দিন ধরিয়া, বড় মহাব্বত করিয়া এই মানুষকে আমি জাহান্নামের আগুনে পোড়াতে
চাই না। এরা জীবনের গুনার জন্য তাওবা করবে। ও আমার সাপাহারের ভাইয়েরা, যাবার বেলা শুধু এতটুকু বলি, আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, আমি এতটুকু মেসেজ আপনাকে দিয়ে গেলাম, বলে গেলাম, জীবনে গুনাহ করেছি, মানুষের হক যদি আমরা বিনষ্ট না করে থাকি, মানুষের হক যদি নষ্ট করি, অন্যায়ভাবে কাউকে যদি আঘাত দিয়ে থাকি, অন্যের জমি জবরদখল করি, অন্যায়ভাবে চালাকি করে জমি গ্রহণ করে নিয়ে আছি, অথচ আমি জানি এই জমির মালিক আমি নই, অন্যায়ভাবে আঘাত দিয়েছি, মানুষগুলোর কাছে ক্ষমা নেবেন, আল্লাহর কাছে জীবনে কৃত কর্মের জন্য তাওবা করবেন। আল্লাহ ডেকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও গোলাম, আমার কাছে বিশুদ্ধ তাওবা করো। কি পরিমাণ গুনাহ করেছো, সাত পাহাড় এবং জমিন, আসমান জমিন পরিমাণ তুমি গুনাহ করে ফেলেছো, বিশুদ্ধ তাওবা করো, আমি আল্লাহ তোমার তাওবা কবুল করে নিষ্পাপ মাসুম বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দেব। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনাগুলি বুঝে তার উপর জীবন যাপন করার তৌফিক দান করুন। আকুলু হাযা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মধ্যরাত্রিতে আপনার দরবারে দুখানা হাত তুলেছি, মেহেরবানি করিয়া আমাদের জানা অজানা ছোট বড় প্রকাশ্য গোপনীয় যত গুনাহ করেছি তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমাদের জীবন থেকে অনেকের বাবা নাই, অনেকের মা নাই, পৃথিবীতে কত মানুষ দেখেছি, আপন বাবা মার মতো মানুষ কোনোদিন নজরে পড়ে নাই। মেহেরবানি করিয়া ইয়া আল্লাহ, সন্তান হয়ে দোয়া করছি, আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, শ্বশুর শাশুড়ি, যারা অন্ধকার কবরে চলে গেছেন, মেহেরবানি করে কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা এখানে আমিন আমিন করিতেছি, আমাদের পরিবারের যত ব্যক্তি অন্ধকার কবরে আছেন, সকলের কবর রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলের সমাপনী দিন, 2 দিন ব্যাপী মাহফিলের শেষ রজনী, আল্লাহ মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও, মাদ্রাসাকে কবুল করো, ছাত্র শিক্ষকদেরকে কবুল করো, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ম্যানেজিং কমিটির সদস্য, আল্লাহ মাদ্রাসার মুহিব্বিন যারা মাদ্রাসাকে ভালোবাসে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ সকলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। অত্র এলাকার মধ্যে এই মাদ্রাসাটাকে অনেক বড় একটা মাদ্রাসা হিসেবে কবুল মঞ্জুর করো। সমস্ত ভাবনাটন গায়েবী মদদ আল্লাহ পুরা করিয়া দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলের সভাপতি মহোদয়, আমার উস্তাদ, রব্বুল আলামিন সহ সভাপতি অনেকেই রয়েছেন, সকলকে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। আমি ছোট্ট একজন নগণ্য গোলাম, এলিম কালাম বিহীন অবস্থায় যতটুকু বয়ান করেছি, বক্তা শ্রোতা সকলকেই আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, এর অন্তর্গত যত মাইয়াত অন্ধকার কবরে শায়িত আছেন, বিশেষ করে গত বছর মাহফিলের সময় যারা জীবিত ছিল, আজকের মাহফিলে তারা আর নাই, কবরে চলে গেছেন, সকলের কবর জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দাও। রব্বুল আলামিন, আসমানি জমিনে হাওয়াই বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও, রুজি রিজিকের মধ্যে খায়ের বরকত দিয়ে দাও। যেই মানুষ যেই পরিমাণ দান করেছে সাধ্য মতো দান আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ দানের বদৌলতে তাদের পরিবারের সংসারের খায়ের বরকত তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন, মাহে রমাদান আগত, এই রমাদানের সমস্ত ফজিলতগুলি আমাদের সকলকে গ্রহণ করার তৌফিক দান করো। শারীরিক অসুস্থতার কারণে অনেকে রোজা পালন করতে পারে না, তাদেরকে পরিপূর্ণ সুস্থতা তুমি দিয়ে দাও। রব্বুল আলামিন, পরিশেষ দরখাস্ত মাওলা, যেদিন মালাকুল মাউত চলে আসবে,
যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকি কোরআন সুন্নাহর উপর অনল অবিচল থাকার তৌফিক দাও। মালাকুল মউত যখন চলে আসবে ঠিক ওই মুহূর্তে ইজ্জতের সহিত ঈমান নিয়ে কালেমা পড়তে পড়তে দুনিয়া ছাড়ার তৌফিক দান করিও রব্বুল আলামিন। আজকের মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।